আমরা দিনের জ্ঞান অর্জন না করতে পারি, দুনিয়া বরবাদ করব, আখিরাত বরবাদ করব। দিনের জ্ঞান অর্জন করা আমাদের সকলের উপর জরুরি। যদি দিনের জ্ঞান অর্জন না করতে পারি, কোনটা হালাল কোনটা হারাম সেটা আমরা বুঝবো না। কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার মধ্যে বর্ণনা করেন যে শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করার অন্য কখনো কাম কত। মুসলমান ভাইয়েরা আমার, একদিন এক কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি যাইতেছিলেন। হঠাৎ করে ওই ব্যক্তি লক্ষ্য করেন একটি কবরের মধ্যে একটি ব্যক্তি নামাজ আদায় করতেছে। তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেলেন। নামাজ শেষ হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ওখানে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে নামাজ যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি কবরস্থানে গিয়ে ওই কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়াই জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবি, হে আমার ভাই, তুমি এখানে কিভাবে ঢুকলে? কবরের ভিতরে তুমি কিভাবে ঢুকলে এবং নামাজ তুমি কিভাবে পড়তেছো? ওই ব্যক্তি বলতেছে, মানুষ সাধারণত যেভাবে কবরের ভিতরে ঢোকে আমিও সেইভাবে কবরের ভিতরে ঢুকেছি। তার মানে ওই ব্যক্তি জীবিত না, ওই ব্যক্তি মৃত। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই, এই কবরের ভিতরে তুমি কতদিন ধরে নামাজ আদায় করো? ওই ব্যক্তি বললেন, ভাই, আজ আমি 400 বছর ধরে এই কবরের ভিতরে আমি নামাজ আদায় করতেছি। আপনারা যখন সুবহানাল্লাহ বললেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বললেন। এই ব্যক্তির কথা সুবহানাল্লাহ শোনার পরে ওই কবরের ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই, যদি কিছু মনে না করো আমি একটা কথা বলতে চাই। বলো ভাই, তুমি কি বলবে? বলতেছে, ভাই, আমি 400 বছরের নামাজ তোমাকে দিয়ে দিলাম। একবার তুমি যে সুবহানাল্লাহ বললে, এই সুবহানাল্লাহর বিনিময়ে তুমি আমাকে দিয়ে দাও। ওটা 400 বছরের নামাজ করে একবার সুবহানাল্লাহ। এই কথাটা বুঝতে গেলে আমাদের একটা উদাহরণের প্রয়োজন হয়। মনে করেন স্কুল কলেজে ভার্সিটির মধ্যে পরীক্ষা শুরু হয়েছে। প্রিন্সিপাল সাহেব পরীক্ষার নিয়মতান্ত্রিক পরীক্ষা দিয়ে দিচ্ছেন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষা শেষ হওয়ার পর একটা স্টুডেন্ট পরীক্ষা যখন খাতা দিয়েছে, প্রশ্ন দিয়েছে, ওই ছেলেটা কি করেছে, সে কোশ্চেনটা পকেটের ভিতরে ঢুকে স্কুল থেকে পালিয়ে চলে আসছে। বাসার ভিতরে সে সুন্দর করে উত্তরগুলো লিখেছে। লেখার পরে একটার পরে প্রিন্সিপাল স্যারকে ভাই কোশ্চেনগুলো জমা দিচ্ছেন, খাতাগুলো জমা দিচ্ছেন। তখন প্রিন্সিপাল কি করবে? প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ওই ছেলেকে শাস্তি দেওয়া হবে। তখন বললেন, আমাকে কেন শাস্তি দেওয়া হবে? বলা হচ্ছে যে তুমি তো তোমার নিয়ম অনুযায়ী 10টা থেকে 12টা পর্যন্ত নিয়ম ছিল যে তুমি এই সময়ের ভিতরে স্কুলে তুমি পরীক্ষা দিবে। যতটুকু লিখবে লিখে তুমি নাম্বার পাবে, যতটুকু খুশা দিবে খুশা দিলে তুমি নাম্বার পাবে। তুমি তো এখানে লেখো বসাই কে লেখে এটাও সময় তো পার হয়ে গেছে, বিধায় তোমার কোনো মার্ক পাবে না, তুমি বড় বড় অসফল লাভ হবে। সেরকম ওই ব্যক্তি বললেন, ভাই, আমি আজকে 400 বছর ধরে এখানে নামাজ আদায় করতেছি। আল্লাহ তাআলার দরবারে নামাজের কোনো মূল্য নাই, কিন্তু আপনি জীবিত আছেন, একবার সুবহানাল্লাহ বললে এই পরিমাণ সওয়াবের আমলনামায় দেওয়া হবে, এই পরিমাণ সওয়াবের 400 বছরের নামাজের ভিতরে দেওয়া হবে না। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, ভারতের সৌদি আরবের দ্রুতগামী ঘোড়া আরাবিয়ান ঘোড়া যেগুলো খুব দ্রুত বেগে চলাফেরা করে, তারা যদি 500 বছর অতিক্রম করে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে এই বিনিময়টা সে শেষ করতে পারবে না। অতএব যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটি দ্রুতগামী ঘোড়া 500 বছরের পরিমাণ অতিক্রম করবেন। সেই পরিমাণ জায়গা আল্লাহ তাআলার রাস্তায় দান করলে এই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ দেবে। এই কারণে ভাই, কোরআনের দাম সুবহানাল্লাহ একটা শব্দের দাম যদি হতে পারে, তাহলে যারা কোরআন পরিপূর্ণ মুখস্থ করেছেন তাদের সম্মান কত।
যারা কোরআন বলতে পারেন, পড়তে পারেন, দ্বীনের কথা বলতে পারেন, শিখাইতে পারেন, তাদের সম্মান কত। এই কারণে আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের দোয়া যে কবুল করেন, সর্ব অবস্থায় কিন্তু আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা কি করেন? আমাদের দোয়া কবুল করেন যদি আমরা দোয়াটা দোয়ার মতো করতে পারি। এই কারণে আল্লাহ বলছেন, হর গরিদি নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। हर गरीबी नेक तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যে ব্যক্তি চায় না, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি হন? নারাজ হন। এই কারণে আমরা কি করতে হবে? বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সাহাবী এসে দাঁড়াইছেন, বাপ বেটা একসঙ্গে দাঁড়াইছেন। তখন বললেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চেহারার দিকে তাকায় দেখতেছে যে বাপ বেটার এত মিল, এত মিল, এত সুন্দর মিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমাদের বাপ বেটার এত মিল, এর কারণ কি? আমি দুনিয়াতে বহু জায়গায় দেখতেছি, কিন্তু এরকম বাপ বেটার মিল আমি কারো দেখি নাই। তখন বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, হুজুর গো, যদি আপনি আমাকে সময় দেন, শুধু আপনি আমাদের বাপ বেটার মিলটাই দেখলেন, এর ভিতরে একটি ঘটনা আছে, যদি আপনি সময় দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। তখন বললেন, ঠিক আছে, কি ঘটনা? তুমি একটু বুঝাইয়া বলল। ওই সাহাবী তখন বলল, হুজুর, আমার বিবাহ শাদী করা 2-4 মাস হওয়ার পরে হঠাৎ জিহাদের জন্য ডাক চলে আসলো। ওই সময় আমার স্ত্রীর গর্ভে সন্তানটা ছিল। যখন জিহাদের ডাক চলে এসেছে, তখন আমি জিহাদ করার জন্য আমার থেকে বের হয়ে চলে গেছি। যাওয়ার পথে আমার স্ত্রী আমাকে বললেন, স্বামী গো, তুমি তো জিহাদের ময়দানে চলে যাচ্ছ, জানি না তুমি শহীদ হবে না গাজী হয়ে ফিরে আসবে। তাই বলতেছি, তোমার কি একটি আমানত আমার মধ্যে আছে, তুমি চাইলে এর জন্য আপনার আমাদের জন্য একটু আপনারা দরবারে দোয়া করে না। তখন ওই ব্যক্তি তার স্ত্রীর পেটের ভিতরে হাত দিয়ে হাত থেকে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে তুমি রক্ষা করিও। এই কথা বলে তিনি জিহাদ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে সে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। 1 মাস, 2 মাস, 5 মাস চলে যায়, যুদ্ধ শেষ হয় না। হঠাৎ করে তার কাছে খবর যায় তার স্ত্রী আর দুনিয়াতে নাই। তার স্ত্রী মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে। মুসলমান তো শুধু তাই এমন নিজের স্ত্রী মারা গেছে, তারা জিহাদ থেকে, যুদ্ধ থেকে তারা ফিরে আসে নাই। এই কারণে আমাদের কাছে বারবার দোয়া করতে হবে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। ওই সাহাবী যখন যুদ্ধ চলাকালীন তার স্ত্রীর খবর এসেছে, তিনি স্ত্রীকে দেখার জন্য জিহাদ থেকে নিষ্পাপ হয়। যুদ্ধ শেষ হলো 1 মাস পরে। যুদ্ধ শেষ করার পরে সে দুঃখ ভরা কষ্ট নিয়ে বাসার মধ্যে চলে আসলেন। রাস্তার মধ্যে লোকদেরকে দেখা মজা করল যে, ভাই, তুমি তো যুদ্ধ করার জন্য বাড়ি থেকে চলে গেছো, এদিকে তোমার স্ত্রী তো মারা গেল। দুঃখের বিষয়ে আশ্চর্যজনক ঘটনা, রাতের বেলায় তোমার স্ত্রীর কবর থেকে সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, না না, এমন তো হতে পারে না। আমার স্ত্রী একজন আলেম ছিল,
সালিহা ছিলেন, পাকিজা ছিলেন, সে একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তি, একজন ইবাদতকারী মহিলা। আমার স্ত্রী কবরে কখনোই জাহান্নামের আগুনে পড়ে যেতে হবে না। এই কথা শুনেছি, সে আরো বিরক্ত হয়ে গেলেন। রাতের বেলায় গভীর রাত্রে যখন রাত্রি গভীর হয়ে গেছে, তখন তার সে এক পা দুই পা করে স্ত্রীর কবর জিয়ারত করার জন্য সে বাড়ি থেকে বের হয়। কবরস্থানের পাশে গিয়ে তিনি দেখেন যে জাহান কি যেন কবরের ভিতরে হঠাৎ করে আগুন দাও দাও বেড়ে বেড়ে ওঠে। এই কথা শুনে সে আস্তে আস্তে এক পা দুই পা করে কবরস্থানের পাশে চলে যায়, কবরের কাছাকাছি চলে যায়। নিজের স্বামী তো স্ত্রীর কাছে এসেছে, যখন সে স্ত্রীর কবরের পাশে চলে যায়, সঙ্গে সঙ্গে কবরখানা ফাটিয়া গিয়া ওই স্ত্রী বলতেছে, স্বামী হে, যাওয়ার সময় তুমি চলে গেলে, শুধু সন্তানের জন্য দোয়া করলে, আমার জন্য দোয়া করলেন না। এই নাও তোমার আমানত, তোমার হাতে তুলে দিলাম। এই কথা বলে কবর থেকে তার সন্তানকে ওই ছেলের বাবার হাতে তুলে দিলেন। বাবার হাতে তুলে দেওয়ার সময় বললেন, স্বামী গো, তুমি শুধু তোমার সন্তানের জন্য দোয়া করেছিলে, যার কারণে এই সন্তানটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার হিসেবে আমার কাছে ছিল, আমি তোমার কাছে পৌঁছে দিলাম। তুমি যদি আমার জন্য দোয়া করতে, তাহলে আমিও আজকে তুমি জীবিত পাইতে। এই কারণে মুসলমান বলতেছিলাম আমি যে দোয়া সবাই আল্লাহ তাআলা কবুল করেন, আর দোয়া কবুল হবে কেউ বলতে পারবে না। এই কারণে বেশি বেশি দোয়া করতে হবে। তখন ওই স্ত্রী বলতেছে, আশ্চর্যজনক ঘটনা, এই সন্তানটা জান্নাতের মধ্যে প্রসব করেছেন, তার সেবক এবং নার্স ছিলেন জান্নাতের মহিলারা ছিলেন, জান্নাতের ফেরেশতারা ছিলেন, এবং সে ওই ছেলে এমন ভাগ্যবান, ওই ভাগ্যবান সন্তানটি একজন জান্নাতের মধ্যে জান্নাতি মায়ের দুধ পান করে বড় হয়েছে। এই কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের করতে হবে, সব সময় দোয়া করতে হবে। এই কারণে আমরা যদি কার দোয়া কোন সময় কবুল হয় বলা যাবে না। আর সংক্ষিপ্ত দুই একটা কথা বলে আমি শেষ করতেছি ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে একটা বিষয় যেগুলো আলোচনা না করলেই নয়, আমাদের সকলের জানা জরুরি প্রয়োজন। আপনারা পড়ে গেছেন তো, শুনলাম তো, লড়াইয়ের ওই ময়দানেতে চেপে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। পড়ে গেছে আপনারা, লড়াইয়ের ওই ময়দানেতে চেপে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। এই ভয় করে বসে থাকলে আমাদের হবে না। আরেকটা বিষয় বর্তমান প্রেক্ষাপট নিয়ে বলা অত্যন্ত জরুরি। বাংলাদেশের মধ্যে আমরা ফ্যাসিস্ট সরকারকে তো বিতাড়িত করতে পেরেছি, কিন্তু তার কিছু কার্যক্রম এখনো চলমান। এগুলোকে রোধ করার জন্য, বন্ধ করার জন্য আমরা যদি দিনের জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে এই দুনিয়া এবং দুনিয়া বরবাদ করে ফেলবো, আখিরাতও বরবাদ করে ফেলবো। সে বিষয়টা হলো যে আজকে আমরা দেখতেছি চলমান পরিস্থিতিতে তাবলীগ জামাতের মধ্যে দুইটা ভাগ হয়েছে। কয়টা ভাগ হয়েছে? দুইটা ভাগ হয়েছে। এই দুই ভাগের ভিতরে আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এই দুই ভাগের মধ্যে একটা হচ্ছে ইদাআতি দল, যারা মানুষকে পূজা করে, মানুষের পূজারী। আর একটা হচ্ছে উলামায়ে শুরায়ে উলামা, যারা আলেম উলামার কথা মতো কোরআন এবং হাদিসের মতো তারা চলাফেরা করে। আমি আপনাদের স্পষ্ট করতে চাই, আপনারা কোরআন অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবেন, না মানুষ পূজারি করে নিজের জীবন পরিচালনা করবেন? অবশ্যই
আমাদের কোরআন এবং হাদিসের অনুযায়ী আমাদের জীবন বিগড়তে হবে, পরিচালনা করতে হবে। এই কারণে পাবলিক জামাতের মধ্যে দুটো ভাগ রয়েছে। এই দুই ভাগের ভিতরে যদি আমরা হক কোনটা বাতিল কোনটা যদি চিনতে না পারি তাহলে কি হবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের অন্তরের মধ্যে পাওয়ার করে দিয়েছেন, কলবের মধ্যে পাওয়ার করে দিয়েছেন, যারা চোখ দিয়ে দেখতে পায় না, কি দেখতে পায় না, কোনটা সঠিক কোনটা বেঠিক তারা সেটা দেখতে পায় না, কান দিয়ে শ্রবণ শোনে না, কান দিয়ে শুনতে পায় না, কি শুনতে পায় না, কোনটা সঠিক কথা কোনটা বেঠিক কথা তারা শুনতে পায় না। তাদের অন্তরের ভিতরে এমন কলম করা হয়েছে, যত দিনের কথা বলি না কেন, দিনের জ্ঞান অর্জন করি না কেন, যত কথা বলুন তারা কখনোই কিন্তু এই কথাগুলো আপনাদেরকে শোনাবে না। এই কারণে সাধারণ মুসলিম ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইতাআত করো তোমরা আল্লাহ তাআলার ইতাআত করো, ওয়া আতিউর রাসূল রাসূলের তোমরা ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম। যুগে যুগে এই উলিল আমরের উদ্দেশ্য, যুগে যুগে যারা যুগে যুগে যে সমস্ত আলেম ওলামা আসবে, হক্কানি রব্বানি ওলামা কেরামরা আসবে, তাদের ইতাআত করতে হবে, তাদের আমাদের অনুসরণ করে আমাদেরকে চলাফেরা করতে হবে। এই কারণে যারা বিভ্রান্তিকর আলোচনা করেন, এই সমস্ত ব্যক্তিদের কথা শোনা দারুল মুক্তমত থেকে বলা হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের কথা শোনা নাজায়েজ বলা হয়েছে। কথা কি ঠিক বললাম? এই কারণে কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই সেখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের দ্বিতীয় মেহমান চলে আসছেন, তিনি মূল্যবান বক্তব্য পেশ করবেন, আমরা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করব।